नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर संगे शेयर करब এই प्रचंड गरमे मन प्राण ठंडा करा एक मजादार ब्रेकफास्ट रेसिपि जा घरे थाका मात्र कयेकटा उपकरण दिए खूब सहजेई बानिये फेला जाए और एटा मन प्राण ठंडा करार साथे साथे आपनार पेटटाओ अनेकक्षण भरा राखे। चलुन ताहले देरी ना करे शुरू करा जाक। आजकेर এই ब्रेकफास्ट रेसिपिटा बानाबार जन्य आमी एखाने निये निয়েছি 150 ग्रामेर मतो मीडियम धरनेर चिड़े। आपनारा चाइले मोटा बा पातला जे कोनो धरनेर चिड़े यूज करते पारेन। एखाने चिड़ेटा भालोभाबे बेছে राखा आछे, एखन एटाके परिष्कार करे धुए निते होबे। चिड़ेटा भालोभाबे धुए आमी 10 मिनिट मतो रेखे दिएछिलाम। देखुन चिड़ेटा बेश झरझरे हये गेছে और ठीकठाक मतो सफ्टও हये गेছে। এই বোলটাতে আমি 100 গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি আর 2 টেবিল স্পুন গুঁড়ো চিনি দিয়ে এই টক দইটাকে ভালো করে এখন ফেটিয়ে নেব। যদি পরে মিষ্টির প্রয়োজন মনে হয় তখন আরও একটু অ্যাড করে দেব। এই ডেজার্টটা চাইলে আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন, লাঞ্চে খেতে পারেন, আবার ডিনারেও খেতে পারেন। দিনের যে কোনো সময় ইচ্ছা করলেই এটা খেতে পারেন। আমার দইটা এখানে একটু গাঢ় মনে হচ্ছে তাই সামান্য একটু জল অ্যাড করলাম, দিয়ে ভালোভাবে আরও একবার ফেটিয়ে নেব। একটা কলা নিয়ে নিয়েছি, এবার কলাটা ছাড়িয়ে একটু চটকে এই দইয়ের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 1.5 খানা মতো কলা ইউজ করলাম। এবারে কি করব, এই চামচ দিয়ে ভালো করে কলাটাকে একটু দইয়ের সঙ্গে মিক্স করে নেব। কলাটাকে দইয়ের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একটু একটু করে চিড়ে এর মধ্যে দেবো আর মিক্স করতে থাকবো। চিড়ে এমনই একটা খাবার যা পেটকেও ঠান্ডা রাখে আর অনেকক্ষণ পেটও ভর্তি রাখে, তাই এই গরমে চিড়ে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। চিড়েটা একবারে আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো না, আস্তে আস্তে করে মিক্স করতে থাকবো। এই ডেজার্টটার ক্ষেত্রে চিড়ে কিন্তু বেশি গলে গেলেও আবার ভালো লাগে না, ঠিক এরকম ঝরঝরে থাকলেই ভালো লাগে। চিড়েটা দইয়ের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ডেজিকেটেড কোকোনাট, চাইলে এখানে ফ্রেশ নারকেলও ইউজ করা যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা আপেল কুচি, একটু বেদানা আর কয়েকটা আমন্ডের টুকরো। এর মধ্যে আপনারা চাইলে যে কোনো ফল ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই আমি এখানে ইউজ করলাম। এবারে এই চিড়ের ডেজার্টটা আমি 2টো বোলের মধ্যে সার্ভ করব। এই ডেজার্টটাকে আমরা অনেকেই দধিকর্মা বলে জানি, আর সামনেই জামাই ষষ্ঠী, তাই বলছি জামাইদের শরীর আর মন ঠান্ডা করার জন্য শাশুড়িরাও এই ডেজার্টটা বানান জামাইদের খাওয়াবার জন্য। আপাতত এই গরমে আপনারা নিজেদের শরীর মন ঠান্ডা করার জন্য এই ডেজার্টটা একবার বানিয়ে দেখুন। গ্যারেন্টি দিয়ে বলছি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই ডেজার্টটা এমনিভাবেও খেতে পারেন, আর যদি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খান তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।